মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। কৃষকের ফসলের ন্যায্য দাম ও ঋণ মুকুব, সমকাজে সমবেতন, বেকারদের কাজের দাবি সহ একাধিক ইস্যুতে 8 এবং 9 জানুয়ারি ধর্মঘট সফলের ডাক দিয়ে জনসভা মিছিল সিপিআইএম-এর। সোমবার ডোমকলে সিপিআইএম-এর তরফে কর্মসূচিতে সামিল হন সিপিআইএম নেতাকর্মীরা। সমকাজে সমবেতন, প্রতি মাসে শ্রমিকের 18,000 টাকা বেতন, প্রতি মাসে 6,000 টাকার বার্ধক্য ভাতা, সকল বেকারের কাজের দাবি, কৃষকের ফসলের ন্যায্য দাম এবং ঋণ মুকুব, এই দাবিতেই 8 এবং 9 জানুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে দেশজুড়ে ধর্মঘট সফলের ডাক দিয়ে জনসভা সিপিআইএম-এর। সোমবার ডোমকলে লাল ঝান্ডা হাতে মিছিল, জনসভায় জমায়েত কর্মীদের। রবীন্দ্র মোড়ে জনসভায় সামিল হন সংগঠনের নেতৃত্ব সদস্যরা। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক আনিসুর রহমান, ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান ও এরিয়া কমিটির সকল সদস্যবৃন্দ এবং দলীয় কমরেডরা। আমার দেশের মধ্যবিত্ত থেকে শুরু করে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে যারা ট্রাক চালক, যারা হচ্ছে ভ্যান চালক, টোটো চালক, তাদের প্রথম প্রয়োজন তাদের পেটের ভাত। আজকে সেই পেটের ভাতে তুমি লাঠি মারছ আর বলছো রাম মন্দির করবা, রাম মসজিদ করবা, তাতে হচ্ছে এখানকার কৃষকের কিছু যায় আসবে না। আপনি ভালো করে ভেবে দেখবেন, সাধারণ মানুষ আমরা যারা প্রতিদিন দিন আনতে দিন খাই, সকালবেলায় উঠে যখন কর্মক্ষেত্রে যাই, আমাদের কখনো মাথায় থাকে না আমি হিন্দু নাকি ও মুসলিম নাকি ও খ্রিস্টান, কখনো মাথায় থাকে না। বিজেপি আর এসেছে এটা করছে গোটা ভারতবর্ষে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।